রমজানুল মুবারকে 4টা কাজ বেশি বেশি করার কথা আসছে, এর ভিতরে অন্যতম হলো জান্নাত চাওয়া। আমাদের ঠিকানাটা হওয়া দরকার কোথায়? জান্নাত। কারণ হলো ওই জান্নাতের ভিতরে মানুষ, ওই যে কয়েকখানার 3টা বৈশিষ্ট্য, জান্নাতেরও 3টা বৈশিষ্ট্য। আসলেই মানুষ জান্নাত পাগল, মুমিন মাত্রই তারা জান্নাতের পাগল। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বরে ভাইরা রে, জান্নাতে ঢোকার পরে ওই যে জেলখানায় ঢোকার পরে থাকতে চায় না, আর জান্নাতে প্রবেশের পর কোন জান্নাতি জান্নাত থেকে আর বের হতে চাইবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। ওইটা থাকার জায়গা, ওখান থেকে কেউ বের হতে চাইবে না। 3 নাম্বার, জান্নাতের ভিতরে কোনো পাবন্দি নাই, কোনো বিধি নিষেধ নাই, নামাজ নাই, রোজা নাই, ফজরের সময় কম্বল ফালানোর দরকার নাই, হালাল হালাল হারাম বলতে কিছু নাই। ওখানে বান্দারে আল্লাহ তাআলা বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বান্দা, কত বান্ডিং দিয়েছিলাম দুনিয়াতে, এদিকে তাকাইতে পারবা না, এটা বলতে পারবা না, এটা করতে পারবা না, এত বিধিনিষেধ হুকুম হাকাম, জান্নাতের মধ্যে কোনোটাই নাই। শুধু তোমার আনন্দ আর উল্লাস। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই জান্নাতটাই তো আমাদের দরকার, কি বলেন? সেই জান্নাতে যাওয়ার জন্য সূরাতুল মুমিনুনের প্রথম 9টি আয়াতে আল্লাহ তাআলা 3টা কর্মসূচি, 3টা জিম্মাদারি, 3টা দায়িত্ব দিয়েছেন। কয়টা ভাই? 3 15 45 মিনিট জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে, এই 3টা হক, 3টা জিম্মাদারি, 3টা দায়িত্ব পালন করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। ঘোষণাটা কার? জোরে বলেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় আমার আপনার মতো একটা মজলিসের মধ্যে বসা, আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে ডালিমের দানার মতো ঘামের ফোঁটাগুলো টপ টপ করে পড়ছে, চক্ষু বন্ধ হয়ে আছে। সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি রইল না নবীর উপর এখন ওহী নাজিল হচ্ছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে চক্ষু বন্ধ খুললেন, মুখের ভিতরে মুচকি মুচকি হাসি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি কি নাজিল হয়েছে, আমরাও শুনতে চাই। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ এই মুহূর্তে যা দিয়েছেন, এই আয়াতগুলো শোনানোর আগে আমি আল্লাহর দরবারে 10টা দোয়া করতে চাই। কয়টা? তাফসীরে মাআরিফুল কোরআনে ইবনে কাসিরের বরাত দিয়ে উল্লেখ করেন আল্লামা শফি রাহিমাহুল্লাহ, আল্লাহর নবী 10টা দোয়া করলেন, ছোট ছোট দোয়া। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। সুন্দর জোড়ায় 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 নবী 5 জোড়ায় 10টা দোয়া করলেন। 1 নম্বরে করলেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, মালিক রে আপনি মুহূর্তে যা দিয়েছেন এই নিয়ামতগুলি আল্লাহ আমাদের জন্য আরো বাড়িয়ে দেন। ওয়ালা তানকুসনা, আপনার নিয়ামত আমাদের থেকে হ্রাস করবেন না, কমিয়ে দিবেন না। ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা, আপনার নিয়ামত, আপনার রহমত আমাদেরকে বেশি বেশি দান করুন। আপনার রহমত থেকে, নিয়ামত থেকে আমাদের কাউরে বঞ্চিত করে দিয়েন না। ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা। ও মালিক, আমাদেরকে আপনি কাফেরদের মোকাবেলায় বিজয় দান করুন, আমাদের বিরুদ্ধে মুসলমানদের দুশমনদের বিজয়ী করবেন না। ওয়ারদিনা ওয়ারদ আন্না,
আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আমাদের ভুলের কারণে, অপরাধের কারণে, আপনার অবাধ্যতার কারণে আমাদের উপর আপনি রাগ হয়ে থাকেন না। এরপরে আমার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে 11টা আয়াত তেলাওয়াত করে শোনালেন। আমার ভাইরা, জান্নাতুল ফেরদাউস প্রত্যাশী মা বোন, ভাই বোন, আমার মা বাবা, আল্লাহর নবীর উম্মত উম্মতি সকলের জন্য কর্মসূচি কয়টা? জোরে কোন কয়টা? একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা ওয়ান কাইন্ড অফ ক্লাস। আমি মনে করি এটা একটা কোরআনের ক্লাস। খুব মনোযোগ সহকারে শুনবেন। তাফসীরুল কোরআন মাহফিল। আমার ভাইরা, সংক্ষেপে মনে রাখার জন্য শিরোনাম হিসাবে বলছি। 1 নাম্বার, আল্লাহর হক পালন করা লাগবে, পূরণ করা লাগবে, আল্লাহর হক পরিপূর্ণ আদায় করা লাগবে। এটা 1 নাম্বার কর্মসূচি। কারণ চিৎকার করে বলবেন, জান্নাতের চাবিটা কার কাছে? জান্নাতের মালিক কে? দুনিয়ার কোন নেতা নেত্রীর কাছে কি জান্নাতের চাবি পাওয়া যাবে? আমার বাইরে, এই জন্য যেহেতু জান্নাতের মালিক আমার আল্লাহ, অতএব কারণে সবচেয়ে মধুর সম্পর্ক হবে কার সাথে? হ্যাঁ, 1 নাম্বার আমার আল্লাহর হক। 2 নম্বরে আরেকটা হক, সেটা হলো নিজের ব্যাপারে। আরবিতে যেটাকে ইসলাহে নফস, আত্মশুদ্ধি বলা হয়। নিজের হক আদায় করা, নিজেকে জান্নাতের উপযোগী করা, এটাকে সংক্ষেপে বলতে পারেন নিজের হক। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও বান্দা, জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচার জন্য তোমাকে নিয়ে আগে ফিকির করো। 2 নম্বরে তোমার পরিবার সমাজ। 3 নম্বরে হলো গোটা বিশ্বের মানুষকে নিয়ে তোমাকে ভাবতে হবে। কারণ তুমি বিশ্ব নবীর বিশ্ব উম্মত। তোমার নবী যেমন বিশ্ব সবার সভাপতি, ঠিক তোমরাও যারা উম্মত, গোটা বিশ্বের উম্মতের ফিকির নিয়ে আমার আপনার দুনিয়ার জিন্দেগি যাপন করা তো বলেন দরকার আছে না নাই? এই জন্যই বিশ্ব ইজতেমা। আমি যতটুকু আপনাদের অবস্থা বুঝলাম, আপনারা মনে হয় বিশ্ব ইজতেমায় ইতিপূর্বে তেমন কেউ যান নাই। ইতিপূর্বে বিশ্ব ইজতেমায় গিয়েছেন এমন কেউ আছেন এখানে? একটু হাত উঠান তো দেখি, আল্লাহর দিকে উঠান। আল্লাহ হাতগুলি কবুল। ও, অনেকেই তো গিয়েছেন, মাশাআল্লাহ। দাওয়াত তাবলীগের মেহনত কি এলাকায় আছে? আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবেন, এটা বিশ্ব ইজতেমা, আমরা মেজবান। আর বিশ্ব থেকে যারা আছে সবাই আমাদের মেহমান কিনা বলেন? আচ্ছা, মেহমান আসছে, আপনি বাড়িতে নাই, এটা কি সমাজ সামাজিকতা হলো? তা আমরা কেন যাই না? যদি এটা ইন্ডিয়ায় হতো, পাকিস্তানে হতো, অন্য দেশে হতো, যেতে পারতাম। আমরা গরিব, অসহায়, আল্লাহ তাআলা অনেক দয়া করে মায়া করে আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এই আমলগুলোকে খুব মূল্যায়ন করা, কিছুটা কষ্ট হলেও শরীক হওয়ার চেষ্টা আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। যারা প্রথম পর্বে যেতে পারেননি, খোঁজ খবর নিয়ে যদি সম্ভব হয় আগামীকালকে শরীক হওয়ার চেষ্টা করবেন যতটুকু পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার ভাইরা, 2 নম্বরে নিজেকে ভালো বানানো, নিজের আত্মশুদ্ধ করা, নিজের হক আদায় করা। 3 নম্বরে হলো বান্দার হক। এটা আমরা জানি, কারণ কিয়ামতের দিন একটা মামলাই হবে জামিন অযোগ্য। যে মামলার কি নাই, কোনো জামিন নাই, সেটা কার হক? বান্দার হক। বান্দা, আল্লাহর হক আল্লাহ চাইলে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, চাইলে আযাব দিতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু একটা অপশন আল্লাহ কেটে দিয়েছেন বান্দার হকের বিলা। বান্দা, এখানে কোনো ক্ষমার অপশন নেই, এখানে ডাইরেক্ট অ্যাকশন। ক্ষমার অযোগ্য অপরাধ, সেটা হচ্ছে বান্দার হক। তাহলে এই 3টা হক আদায় করে আমাকে আপনাকে 3.5 হাত মাটির কবরে যেতে হবে। তৈরি আছে ইনশাআল্লাহ? এবার আসুন, আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক কেমনে করবেন? আল্লাহ তাআলা
এই প্রথম 9টি আয়াতের 3টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টি কাজ করার জন্য বলেছেন, বান্দা এই 2টি কাজ করলে আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক, প্রেম, ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم على صلواتهم يحافظون। এক নম্বরে হলো বান্দারে, আমার জান্নাত যদি চাও, জান্নাতের জন্য যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, এক নম্বরে আমি আল্লাহর উপর ঈমান আনা লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই নিশ্চয়ই মুমিন বান্দারা সফল হয়ে গিয়েছেন। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, এই কলবের ভিতরে যারা আল্লাহকে জায়গা দেয়, যারা জবানের ভিতরে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা তৈয়বা যারা জবান দিয়ে পড়ে, অন্তর দিয়ে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কালেমার হক যারা আদায় করে, আল্লাহর উপর যাদের ঈমান, আল্লাহ বলে বান্দারে ঈমান আনার মানে হলো এবার আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে গেল। এবার আমার ভাইরা, আল্লাহর সাথে সম্পর্কটা একটু আওয়াজ করে বলবেন, মওত পর্যন্ত ধরে রাখার দরকার আছে না নাই? ঈমানের মাধ্যমে সম্পর্কটা তৈরি হয়, তবে সম্পর্কটা রক্ষা করার জন্য আলাদা আমল আছে না নাই? সবাই কিন্তু আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, মুসলিম পরিবারে আমার আপনার জন্ম হয়েছে, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি একজন মুসলিম মুমিনা, মায়ের 2 বছর দুধ পান করলাম, গর্ভে রইলাম, আমি মুসলমান মায়ের হাতে আমি বড় হলাম, নিশ্চয় আমার কলবের ভিতরে ঈমান। এরপরেও বলেন অনেক মানুষ বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় কিনা? এই দুনিয়ার কত যেতে পারে না, মৃত্যুর সময় তাদের কালেমাটা নসিব হয় না। এর একটাই কারণ, কালেমা স্বীকার করে আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছে, কিন্তু মওত পর্যন্ত ঈমানটা মজবুত করে ধরে রাখতে পারে নাই। এজন্য ঈমানটাকে মজবুত করে মরণ পর্যন্ত ধরা লাগবে। একটু আগে যেই কালেমাটা পড়েছি, এই কালেমাটা যদি মৃত্যুর সময় বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমারে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আল্লাহর সম্পর্কটা, আল্লাহর মহব্বতটা, ঈমানটা মওত পর্যন্ত ধরে রাখতে কারা কারা তৈরি আছে আমরা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এখন আল্লাহকে জিজ্ঞাসা করে, মালিক কালেমার মাধ্যমে সম্পর্ক তো হলো, এখন এটা ধরে রাখবো কেমনে? 2 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর আর 9 নম্বর না 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বান্দা এই ঈমানটারে মরণ পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত যেই আমলটা দিয়ে তুমি ধরে রাখবা, ওই আমলটার নাম হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে 2টা শর্ত দিয়েছে বান্দা। 1 নম্বরে হলো নামাজটা তোমার কন্টিনিউ হতে হবে, এমন যেন না হয় বান্দা এক জুমা এসেছো, মাঝখানে 6 দিন খবর নাই, পরের জুমায় হাজির হয়েছ, তোমার এই নামাজ হাজিরা হতে পারে, তবে এই নামাজ তোমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে না। ফজরে তোমাকে পাওয়া যায়নি, জোহরে এসেছো, আবার আসরে মাগরিবে পাওয়া গেল না, এইভাবে
বাদ দিয়ে দিয়ে মাঝে মধ্যে মসজিদে গেলে আল্লাহর সাথে সম্পর্ক হয় না। আল্লাহ স্পষ্ট বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আমার বান্দারা মুহাফাজা আলাস সালাওয়াত, নামাজটাকে কন্টিনিউ করো। আর বিশেষ করে আসরের নামাজ, ফজর, জোহর, মাগরিব, এশা, মাঝখানে আসর, সালাতুল উসতা, বান্দা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করো। এর মানে কি জানেন? এখানে আপনারা যারা বসেছেন, আলহামদুলিল্লাহ আপনারা জান্নাত প্রত্যাশী। বারবার আল্লাহকে হাত উঁচু করে স্বীকারোক্তি দিয়েছেন, কোনো সন্দেহ। মা বোনেরা যারা এসেছেন তারাও কিন্তু জান্নাতের জন্য এসেছেন। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, বন্ধু, আল্লাহর সাথে সম্পর্কটা কন্টিনিউ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য যে আমলটা মরণ পর্যন্ত ধরে রাখা লাগবে, 5 ওয়াক্ত নামাজের আজকে এশারের নামাজটা কারা কারা পড়ছেন? আপনাদের কি মনে হয় সবাই হাত উঠাইতে পারবে? হ্যাঁ, পারবে। মনে কষ্ট পাওয়ার জন্য বলে নাই, যারা যারা পড়েছেন আল্লাহর সাথে এশারের নামাজ পড়ার সাথে সাথে ফজর পর্যন্ত আল্লাহর সাথে বন্ধুত্বটা থাকে। এই রাতের ভিতরে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার ঠিকানাটা জান্নাত। আবার ফজরের সময় যদি ফজরের নামাজটা আপনি পড়তে পারেন, আপনার সম্পর্কের মেয়াদটা হবে যোহর পর্যন্ত। এর মধ্যে যদি আপনার মরণ হয়ে যায়, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতুল ফেরদাউসের দরজা ওপেন হতে দেরি হবে না। এমনি ভাবে মুমিন মুসলমান দৈনিক আল্লাহর সাথে সম্পর্কটা নবায়ন, রেনু করা লাগে কয়বার? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমার জীবনের শেষ আমলটা তুমি ফরজ নামাজ দিও।